আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতন নতুন একটা থাম্বনেল নিয়ে আবারও তোমাদের মাঝে। তো আজকে দেখাও যে কম্পিউটার স্ক্রিনে যে থাম্বনেলটা, এটা মূলত কিভাবে আমি ডিজাইন করছি, কোন প্রসেসে ডিজাইন করছি, কিভাবে আমি টাইপোগ্রাফি করছি, সব প্রসেস দেখাবো আজকে তোমাদের। ছো তো কথা না বাড়িয়ে চলো তাহলে নতুন একটা ডকুমেন্ট নিয়ে শুরু করি। হ্যাঁ, এই যে এখন আমি নতুন একটা ডকুমেন্ট নেব। এটা তো সবাই জানো যে এটা সাইজটা কি, 1920x1080। তো নতুন একটা ডকুমেন্ট এখন আমরা ক্রিয়েট করব। তো দেখো যে আমার কম্পিউটার স্ক্রিনের নতুন একটা ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন কি করব, এখন আমরা ব্যাকগ্রাউন্ড নেব। যে ব্যাকগ্রাউন্ডটা, কোন ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করছিলাম ওই থাম্বনেইলে, সো ওই ব্যাকগ্রাউন্ডটাই আমি নিব এখন। তো এখান থেকে আমি আমার ওই ফাইলটা কোথায়, এখান থেকে আমি প্রথম ব্যাকগ্রাউন্ড, এটা 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 না, হ্যাঁ হ্যাঁ, এই তো উপরের এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব। তো এটা মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার একটা দৃশ্য। আশা করি এটা সবাই জানো। একে একে যে আগুন লাগছে, আগুন লাগছে, কে লাগাইছে, এটা শেখ হাসিনা, এটা হাত আছে কিনা, এরকম কিছু একটা থাম্বনেইল একটা, মানে আমার ক্লায়েন্ট বলছিল যে এইভাবে এই প্রসেসে দিবা, মানে এরকম কিছু থাকবে, আমি সেইভাবে করার চেষ্টা করছি। তো আমি কি করলাম যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ওইটা কিন্তু আপনার সাদা কালো করছি। সাদা কালো করার পর এখন আবার কি করলাম, আরেকটা স্ট্রাকচারের মতো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এটাকে আমরা কি করলাম, মাল্টিপ্লাই করে দিয়ে এটাকে অপাসিটি কমাই দিলাম। তো এখন কি করব, আমি যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছিলাম সেটাকে একটু লেফট সাইডে সরিয়ে দিব আমি, কারণ আপনার রাইট সাইডে ছবি থাকবে তো ওইটা তো দেখা যাবে না। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমরা কি করব, এই ছবিটা নিব। এইটা মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, আশা করি সবাই চিনছেন। তবে তিনি যদি ক্ষমতায় থাকতেন, মনে হয় না আমার আর এরকম কাজ করার সুযোগ হইতো। তো কি করি, তো আমি পেন টুল দিয়ে আমি এইটাকে একটু কেটে নিব ব্যাকগ্রাউন্ডটা। তো আমি কি করলাম, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি কি করলাম, রিমুভ করে নিলাম। দেখেন যে আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিটাকে একটু কি করব, ফিল্টারে গিয়ে আমরা একটু ক্যামেরার ফিল্টারে গিয়ে এটাকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নিব। শ্যাডোটাকে একটু হালকা বাড়িয়ে দিই, ব্ল্যাকটা বাড়িয়ে দিই, টেক্সচার দিলাম, ক্লিয়ারিটি, এখন স্যাচুরেশন। তো এরকমই থাক। তো ছবির কাজ শেষ। ছবির কাজ শেষ বলতে ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে মুভ করা শেষ, এরপর কালার কারেকশন এটা মোটামুটি করা শেষ। এখন কি করব, এই ছবিটাকে কি করব, আমি ছবির নিচে মূলত আমি কি করব, শেপ নিব, অর্থাৎ শেপ ক্রিয়েট করব। এখন আমি এখানে সলিড কালার দিব। তো সলিড কালারটা কি দিব, সলিড কালারটা ইয়েলো কালার দিব। তো সলিড কালারটা আমি ইয়েলো দিলাম। এটাকে একটু ব্যাকা করে নিই, একটু লম্বা করে নিই, বেশি মোটা হচ্ছে, একটু চিকন করে নিলাম। এটা থাক। এখন এটাকে আমি কি করব, কপি করব।
এটাকে অল্টার চাপ দিয়ে ধরে মাউসের রাইট কর্নারে ধরে এটাকে আমি কি করলাম, কপি করলাম। তো আবারও এটাকে কপি করলাম, মোট টোটাল 3টা কপি করলাম। বোঝার সুবিধার্থে আমি কালার একটু চেঞ্জ করে দেই, আপনাদের বুঝতে সুবিধা যেন হয়। হ্যাঁ, একটু বড় করি। এখন দেখেন যে ইয়েলো কালার। এখন আমি কি করব, এই যে লেয়ার অপশনে দেখেন যে ইয়েলো কালার উপরে কিন্তু আমার সিলেক্ট করা আছে। এখান থেকে কি করব, আমি একটা ছবি নিব। এখান থেকে ছবি নিব। হ্যাঁ, ছবি নিলাম। এই ছবিটার ধরে মানে ছবির যে লেয়ার, ওই লেয়ার অপশনে গিয়ে এটাকে কি করব, রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন ছবিটা ওই যে আপনার যে শেপ ক্রিয়েট করছিলাম ওই শেপের উপর এখন আছে। ক্লিপিং মাস্ক করার পর এখন করব, এখানে আমি লিনিয়ার লাইট করে দিলাম। এখন সেমভাবে কি করব, আমি সেমভাবে ওই যে রেড কালার যে শেপ ক্রিয়েট করছিলাম ওইটার উপর সেমভাবে আমি আরেকটা ছবি রাখবো। এটাকে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। অর্থাৎ আমি যে 3টা শেপ ক্রিয়েট করছি, 3টা শেপই আমি এই যে সেমভাবে আমি কি করব, লেয়ার অপশনে গিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করব। কারণ লাস্ট যে ছবিটা, এই ছবিটা নিলাম, এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। প্রথমটার মতো দ্বিতীয়টা এবং তৃতীয়টা সেমভাবে করে দিলাম। এখন কি করব, যে আমাদের যে প্রথম ছবিটা নেওয়া হয়েছিল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটা, এটা সবার উপরে আসবে। তো দেখেন যে সবার উপরে আসার পর আমি যে শেপ নিয়ে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ক্লিপিং মাস্ক করলাম। দেখেন যে এখন ছবিটা রাখার পর আমাদের রাইট সাইডে কিন্তু একটু ফাঁকা অপশন, দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এর জন্য কী করলাম আমি, অর্থাৎ আপনার সাইন কালার অর্থাৎ নীল কালার যে অপশনটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ যে শেপটা ক্রিয়েট করছিলাম ওইটাকে একটু বড় করে নিলাম। এটাকেও একটু বড় করে নিলাম, একটু ছোট করে দিই যেন বিল্ডিংটা দেখা যায় যে বিল্ডিংয়ের ভিতরে আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে। এর জন্য এটাকে আমি সঠিকভাবে বসিয়ে নিলাম। আপনি আপনার মতো কারেকশন করে নেবেন, সমস্যা নাই। আর আমি তো এটা দিয়েই দিব, অর্থাৎ এটার পিএইচডি ফাইল এটা আমি দিয়ে দিব। আপনি আমাকে মেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি এই মেইন ফাইলটা আপনাদের ফ্রিতে দিয়ে দিব। এখন কি করছি, এখন মূলত শেখ হাসিনার ছবি যেটা ওইটার উপরে আমি কি করলাম, স্টক কালার দিলাম। তো স্টক কালার দেওয়ার পর এটাকে একটু বড় করে দেই। এটাকে একটু বড় করে দেই। বড় করার পর আমি এখানে ক্লিক করে ওভারলে, যেটা এখান থেকে ফিল, যেটা ফিল ওইটা কমিয়ে দিলাম। ফিলটা কমিয়ে দিলাম আমি, অর্থাৎ ফিলটা আমি 0 করে দিয়ে আমার ওভারলে, কালার ওভারলে এটাকে আমি কি করলাম, একবারে কালার ভ্যানিশ করে দিলাম, অর্থাৎ 0 করে দিলাম। শুধু স্টক কালারটা আমি রাখলাম। লক্ষ্য করেন আপনারা যে স্টক কালারটা শুধু রাখলাম। তো স্টক কালারটা দেখেন যে প্রথম যে ডিজাইনটা আমি করছিলাম ওইটা দেখেন যে স্টক কালার দেওয়া, ওইটা সেমভাবে এটা আমি করব। তো এখন কি করলাম, ইরেজার টুলে গিয়ে আমি একটু কেটে দিব,
অর্থাৎ প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ প্রথম যে ডিজাইনটা আপনাদের দেখাইছি আমি ওইটা সেমভাবে ওই ডিজাইনটাই কিন্তু আমি করতেছি, আপনাদের দেখাইতেছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা হার্ডনেস 100 আছে, এটাকে হার্ডনেস আমি 0 করে দিব। আমি প্রথম লেয়ারের ছবিটা লেয়ারটা একটু বন্ধ করে দিব কাজের সুবিধার্থে। এখন আমি ইরেজার টুল নিব। ইরেজার টুল থেকে এখানে ইরেজ করে দিব। এটা ইরেজ হচ্ছে না, এটাকে আমি একটা করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখানে কিন্তু এটা হয়ে গেল। মাঝে মাঝে আপনারা কাজ করার সময় এরকম সমস্যা কিন্তু ফেস করেন, তো আশা করি এটা আপনাদের আরও প্লাস পয়েন্ট। তো দেখেন যে প্রথম যেভাবে ছবির পিছনে অর্থাৎ ছবির সাইড যে স্টক কালার ছিল সেমভাবে কিন্তু ওটা করা হয়েছে। এখন তো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ, সামনের ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। এখন শুধু আমাদের টাইপোগ্রাফি অর্থাৎ আমরা টেক্সটগুলোকে কিভাবে লিখবো, কিভাবে সাজাবো সেগুলোকে এখন আমি দেখাবো। তো এখন আমি কি করব, লিখব। কি লেখা ছিল, তবে কি। হ্যাঁ, তবে কি এই লেখাটাই ছিল। এটাকে আমি ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে গিয়ে এটাকে আমি কালারটা কি করব, রেড কালার করে দেব। একটু ডিপ রেড করে দেই যেন একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাই। এটাকে আমি স্টক কালার দিব না, আমি আরেকটা লেয়ারে গিয়ে অর্থাৎ আরেকটা কপি করে তারপরে এটাকে আমি কি করব, স্টক কালার দিব। দেখেন যে তবে কি কিন্তু এটা আমরা লিখছি। লেখার পর এটাকে আমি কি করব, একটু ব্যাকা করে দিব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেন দেখতে ভালো লাগে। তো আমি কি করলাম, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পর মেন যে লেয়ারটা ওই লেয়ারে গিয়ে এটাকে আমি কি করলাম, স্টক কালার দিলাম এবং ফিল অর্থাৎ কালার ওভারলে এটাকে আমি 0% করে দিলাম। হয়তো বুঝতেছেন না, তো বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাই যে এটাকে আমি হোয়াইট কালার করে দিই এবং এটা 5 আছে 2 করে দিই। ওকে, এখন কি করব, এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিলাম। তো একটু বড় করে নেওয়ার পর দেখেন যে এটা কিন্তু স্টক কালারের মতো। অনেকেই দেখবেন যে লেখার ভিতরে আপনার পেন টুল দিয়ে কি করে সাইড দিয়ে একটু লেখা দেয় স্টকের মতো, ওরকম কিন্তু করার চেষ্টা করছি আমি যেন লেখাটা দেখতে আরও সুন্দর লাগে। তো তবে কি লেখা শেষ। এখন আমরা লিখব যে মাস্টার মাইন্ড এই তো মাস্টার মাইন্ড লিখছি। এটা কিন্তু মূলত আপনার হেডলাইন ফন্ট। এটা একটা প্রিমিয়াম ফন্ট, এটা হচ্ছে হেডলাইন ফন্ট, বাংলা ফন্ট। এটা মূলত আপনার ভয়েস অফ ঢাকা থাম্বনেইলে ইউজ করে, আপনার ডকুমেন্টারির থাম্বনেইলে এটা ইউজ করলে ভালো লাগে। সো আমরা কি করলাম যে এটাকে আমরা কালো করে দিলাম, কালার ওভারলে করে দিলাম কালো, এবং স্টক কালারটা কি দিলাম আমি হোয়াইট করে দিলাম যেন দেখতে আরও ভালো লাগে। এখন নতুন একটা লেয়ার নিয়ে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব।
নতুন একটা লেয়ার নেওয়ার পর এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন সলিড কালার আমরা রেড কালার দিব, রেড ডিপ দিব একটু, দিয়ে এটাকে আমি ধরে একটু ব্যাকা করে দেই, দুই সাইডে একটু ব্যাকা করে দেই, একটু অ্যাঙ্গেল করে দেই যেন দেখতে আরো ভালো লাগে। এখন আমি লিখবো, এখানে ফন্টটা চেঞ্জ করি। এখন ফন্টটা চেঞ্জ করার পর লিখবো আমি এখানে নতুন একটা লেয়ার নেই, হ্যাঁ, এখানে লিখবো আমি শেখ হাসিনা, শেখ হাসিনা। তো এখানে আমার শেখ হাসিনা এটা নতুন একটা ফন্ট নিয়ে, অর্থাৎ আলাদা একটা ফন্ট ইউজ করছি আমি। ইউজ করে এখানে শেখ হাসিনা নিচে একটা শেপ ক্রিয়েট করছি কইটা, তারপরে এটা শেপের উপরে আমি লিখছি। দেখেন যে এখন কিন্তু শেপের উপরে লেখার পর কিন্তু লেখাটা কিন্তু আপনার ফোকাস করতেছে, এর জন্য আমি শেপটা ক্রিয়েট করছি, অর্থাৎ রেক্টেঙ্গেল টুল দিয়ে। এখানে আমি হোয়াইট কালার করে দিব, আইড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে একটু হোয়াইট নিলাম, এটা মূলত আপনার গ্রে কালারের মতো। তো মোটামুটি আমাদের কিন্তু লেখার কাজ শেষ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যে আমি তৈরি করার পর যে একটা টাইপোগ্রাফির কথা ছিল, অর্থাৎ টেক্সটের কথা ছিল, সেটা কিন্তু আমার কাজ শেষ। এখন মূলত আমি কি করব, এখন আমার দরকার যে ওই যে আপনার ক্রাইম, অর্থাৎ ক্রাইম করে তখন যে আপনার হয়তো ক্রাইম স্কিন, এটা নিব আমি। এটাকে আমি কপি করব, কপি ইমেজ করলাম। এখন ফটোশপে আসলাম, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ম্যাজিক টুল নিব, ম্যাজিক টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব আমি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, এটাকে আমি নিচে দিব, অর্থাৎ লেখার নিচে দিব। এটা একটু বড় করে দেই, এই তো। এখন তো এটাকে আমি কি করব, একটু অপাসিটি কমাই দেব। অপাসিটি কমাই দিলে যেন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়, দেখতে যেন আরো সুন্দর লাগে। এর জন্য আমি এটাকে অর্থাৎ আপনার অপাসিটি কমিয়ে দিলাম। এখন কি করব, এটা দিব। অর্থাৎ তবে কি মাস্টার মাইন্ড শেখ হাসিনা লেখার ভিতরে কিন্তু ডিরেক্ট শেখ হাসিনায় যে আগুন লাগাইছে এরকম কিন্তু না, তাকে সন্দেহ করা হচ্ছে। এর জন্য এটা কি করব, অর্থাৎ সার্চ করা হচ্ছে, খোঁজাখুঁজি করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে আসলে কি সে। এর জন্য আমি এই ইমোজিটা, অর্থাৎ এই পিএনজিটা ইউজ করব, যেন দেখতে আরও ভালো লাগে, যেন আরও ডিজাইনটা ফুটে ওঠে, যেন ডিজাইনটির সঙ্গে আপনার যে পিএনজিগুলো ইউজ করতেছি যেন ডিজাইন সঙ্গে এগুলা যায়। তো এখন কি করলাম, মোটামুটি কাজ শেষ প্রায় আমার। এখন আমি এই ইমোজিটা নিব, অর্থাৎ এই পিএনজিটা নিব। এই পিএনজিটা নিয়ে আমি কোনায় দিব, অর্থাৎ লেফট সাইডে কোনায় দিব। তো লেফট সাইডে কোনায় দেওয়ার পর এটাকে আমি ফিল্টারে আসব, ফিল্টারকে ব্লার, তারপরে এখানে মোশন ব্লার করে দিব। দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে। এমনি যদি পিএনজিটা রাখতাম ওটা ভালো লাগতো না, ওটা একটু ভালো লাগার জন্যই ওটাকে আমি ব্লার করে দিলাম।
তো দেখেন যে এখন কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখন যে প্রথম ডিজাইনটা আমি দেখাই, যে দেখেন যে এখানে কিন্তু লেখা ছিল হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, মিরপুরে আগুন, চট্টগ্রামে আগুন। তো এটা কি করব, এটাকে এটা আমি লিখবো না, এটা শুধু আপনাদের বোঝার সুবিধার্থে শুধু আপনাদের দেখাইলাম। আর এই যে দেখেন এখানে যে ছবির উপরে আমার ডিজাইনের উপরে একটা কিন্তু টাকচার ভাব আসছে, অর্থাৎ টাকচার ব্যাকগ্রাউন্ড বা একটু ফোটা ফোটা এরকম কিছু আসছে। তো এটা আমি কিভাবে করছি ওইটা আমি দেখাই। তো এটাকে আমি কি করছি, মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার পর এটাকে আমি অপাসিটি কমাই দিছি। এখন দেখেন যে সেম আগের মতো। তো দেখেন যে কিভাবে একটা ডিজাইন করছি, ফুল প্রসেস দেখাইছি। সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট করবেন, আর পিএইচডি ফাইল তো পাবেন। আসসালামু আলাইকুম।